যেহেতু সারা পৃথিবীতে ট্রেড হচ্ছে, যে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে ইন্টারন্যাশনাল যা কিছু সব ডলারে, তো এই সমস্ত কাজকর্ম করার জন্য সব দেশগুলোকে কিন্তু নিজেদের রিজার্ভে ডলার জমিয়ে রাখতে হচ্ছে। এবারে কারণ কি করা যাবে, কোনো দেশই তো স্বয়ং সম্পূর্ণ নয়, আত্মনির্ভর নয়, সব দেশকেই তো এদের উপরে নির্ভর করতে হচ্ছে। কারণ আজকে টেকনোলজি বলুন বা গ্যাস বলুন, অয়েল বলুন, যে কোনো কিছুর জন্যই কোনো দেশই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। এবারে তো সহজ হিসাব, যে দেশ হিসাবে ধরুন এক একটা দেশ, বা ধরুন আমি যখন আত্মনির্ভর নই, আমি দেশ হিসাবে বলছি যে আত্মনির্ভর নই, তখন উপায় কি থাকে, যে আমার কাছে যা যা আছে সেটা আমি বিক্রি করব, মানে এক্সপোর্ট করব, আর আমার কাছে যা যা নেই সেটা আমি ইম্পোর্ট করব বা কিনবো। এটাই তো বিনিময় প্রথা। আগেকার দিনে তো কারেন্সি ছিল না, তো বিনিময় প্রথাতে চলতো, এখন কারেন্সি। এবারে অসুবিধাটা কোথায়, সারা পৃথিবীতে এই বিনিময় প্রথার কারেন্সি কি, এই ইউএস ডলার দিয়ে করতে হবে। তো এর জন্য কি হয়, নিজেদের দেশের যে লোকাল কারেন্সিগুলো তাকে আরো ডিভ্যালু করতে হয়, মানে তাকে কম করে দিতে হয়। এখানেই কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এর এন্ট্রি, এর ভূমিকা। এ কি করছে, যখন দেখছে যে কোনো দেশের নিজেদের রিজার্ভে যে ইউএস ডলার রয়েছে সেটা কমে যাচ্ছে, তখন এই আইএমএফ এন্ট্রি করে। কারণ আইএমএফ বলে আমি তোমাকে লোন দেবো ইউএস ডলারেই, তো দেশরা তাই লোন নেয় ইউএস ডলারেই। তার বদলে আইএমএফ আবার কি চুক্তি দেয়, কি শর্ত দেয়, যে আমি তখনই এই লোন দেব ইউএস ডলারে তোমাকে, তোমার নিজের দেশের যে লোকাল কারেন্সির ভ্যালু সেটাকে আরো কমিয়ে দিতে হবে। এতে করে কিন্তু তোমারই সুবিধা হবে, কারণ তুমি আরো বেশি বেশি জিনিস এক্সপোর্ট করতে পারবে। এটা আইএমএফ বোঝায় আর তাকে বাধ্য করে তার নিজের দেশের লোকাল কারেন্সির ভ্যালু আরো কমিয়ে দিতে। এতে করে লোকাল কারেন্সি ভ্যালু আরো কমে যায়, কিন্তু দেশ কিন্তু আরো গরিব হয়ে যায়। কি করে গরিব হয়, কারণ ইম্পোর্ট যেটা বলে যে ইম্পোর্ট বেশি করো না, এক্সপোর্ট বেশি বেশি হবে ভ্যালু কমিয়ে দিলে। কিন্তু একটা দেশের যা প্রয়োজনীয় জিনিস চাহিদা, যেগুলো সবসময় প্রয়োজনীয় জিনিস, যেগুলো সবসময় বাইরে থেকে আনতে হয়, যেমন ওষুধ বলুন, খাবার, অনেক ধরনের খাবার আছে, ওষুধ বলুন, গ্যাস, অয়েল, জ্বালানি, যাই বলুন, সেগুলো তো প্রয়োজনীয় জিনিস। যতই যা হয়ে যাক সেগুলোকে তো সমান পরিমাণে কিনতে থাকতেই হবে। তো এতে করে এই কারণের জন্য কিন্তু বাজারে ইনফ্লেশন বাড়ে, মানুষের উপরে আরো বোঝা বাড়ে, ঋণ বাড়ে। এতে করে এই যে পুরো ইউএস ডলারে যে ঋণ নেওয়া, এই ঋণের বোঝা আরো বেড়ে যেতে থাকে, কারণ প্রয়োজনীয় জিনিসের কেনা বা ইম্পোর্ট ওটাকে কিন্তু কখনোই কমানো যায় না। এসবের সমাধান বা সলিউশন কি, একটাই সলিউশন, যে এক একটি দেশকে আত্মনির্ভর হতে হবে, স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আজকে দেশকে এই ফুড বলুন, টেকনোলজি বলুন, সমস্ত কিছু যাতে দেশীয় জিনিসই ব্যবহার হয়, দেশে যাতে সমস্ত আমাদের প্রয়োজন